মাতা পিতা মাতা পিতা এই সংসারে ঈশ্বরের স্বরূপ। মাতা পিতার চরণই হল স্বর্গের সমান। মাতা পিতার একটা আশীর্বাদেই সন্তানের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। কিন্তু যে পুত্র মাতা পিতার অনাদর করে তারা জীবনে কোনো সুখ লাভ করতে পারে না। ঠিক এমনটাই আমার পরম ভক্ত দেবনাথ আর তার স্ত্রী নিজের পুত্র নরোত্তমকে খুবই ভালোবাসত। কিন্তু নরোত্তম বাবা, বাবা, বৈদ্য এসেছে তোমার সাথে? বৈদ্যমশাই, মা, আমি ধ্যান করতে গিয়েছিলাম, কারণ এখানে এনার কাশির জন্য এই কাজ করা এখানে সম্ভব নয়। বাবা, বৈদ্য যদি ওষুধ দিত। এনার অবস্থাটা একটু ভালো করে দেখো। তোমার কি সত্যি মনে হয় যে ওনার জন্য ওষুধ নিয়ে আসলে উনি সত্যি সুস্থ হয়ে উঠবেন? না। পুরাণে এটা স্পষ্টভাবে লেখা আছে যে এই পৃথিবীতে একবার জন্ম নিয়েছে, একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। বাবার এখন শেষ সময় এসে উপস্থিত। বাবার এখন শেষ সময় এসে উপস্থিত। বাবার এখন শেষ সময় এসে উপস্থিত। সেই জন্য এনার শারীরিক অবস্থার কথা আমার সামনে বলে আমার সময় নষ্ট করো না, মা। চোখের জল ফেলো না, চোখের জল ফেলো না। নরোত্তম তো ঠিকই বলছে। কি হবে ওষুধ দিয়ে? এখন শুধু ভগবানের কাছে প্রার্থনা করো, প্রার্থনা করো ভগবানের কাছে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে যেন মুক্তি পেয়ে যাই, মুক্তি পেয়ে যাই। আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আপনি চুপ করুন, কিচ্ছু হবে না আপনার। বাবা, তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ মা, আজ রাজ দরবারে অনেক বড় জ্ঞান সভা রয়েছে, যেখানে সমস্ত দেশের জ্ঞানী আর বিদ্বান পুরুষদের জমায়েত হবে। আমি ওনাদের সবাইকে শাস্ত্রযুদ্ধে পরাজিত করব আর এই দেশের সবচেয়ে বড় বিদ্বান হয়ে যাব। বাবা, তুমি অনেক বড় কাজের জন্য যাচ্ছ। আমি বলছিলাম যে বাবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে যাও। তুমি এই কাজে অবশ্যই সফলতা পাবে। হ্যাঁ, তুমি পাবে। মা, তুমি কিন্তু এটা ভুলে যাচ্ছ যে তুমি নরোত্তমের সঙ্গে কথা বলছো। আমার জ্ঞান আর বুদ্ধির সামনে এই পৃথিবীতে কেউ দাঁড়াতে পারেনি, কেউ পারেনি। সফলতা পাওয়ার জন্য আমার বাবা মা তো দূরের কথা, এই সংসারের কোনো ব্যক্তির কাছে আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। আমার বাবা মা তো দূরের কথা, এই সংসারের কোনো ব্যক্তির কাছে আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া বাবার আশীর্বাদে যদি এতটাই শক্তি থাকতো, তাহলে ইনি নিজেকেই কেন আশীর্বাদ করছেন না ঠিক হওয়ার? তাহলে উনি ঠিক হয়ে যেতেন। নরোত্তম, তোমার নিজের বুদ্ধি আর জ্ঞানের এত অহংকার, তুমি নিজের পিতামাতার অস্তিত্বকেই অস্বীকার করছো। নরোত্তম, তুমি জ্ঞানী নয়, একজন শিক্ষিত মূর্খ। তোমার এই অসম্পূর্ণ জ্ঞান তোমায় পতনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
দেখো কিভাবে কাপড় শুকাচ্ছে দেখো। ভিজে কাপড় হাওয়াতে শুকাচ্ছে। এটা কি করে সম্ভব? আশ্চর্যজনকভাবে শুকোতে হয় কাপড়। আরে, কাপড় হাওয়াতে ভাসছে। এ কি হবে এখন? না, এটা কি করে সম্ভব? হ্যাঁ? এ কি কিছু করলো? বুঝতে পারছি না। এরকম আশ্চর্য হয়ে তোমরা কি দেখছো? আমি আমার ভিজে কাপড় হাওয়াতে শুকোচ্ছি। এটা তো আমার যোগ বিদ্যার একটা সামান্য নিদর্শন মাত্র। আমি বলছি আমার সামনে এই সংসারে কেউ টিকতে পারবে না। নরোত্তম, তুমি অহংকারের সমস্ত সীমাকে পার করে নিজেকে দেবতুল্য ভাবতে শুরু করেছ। এবার তোমার অহংকারকে চূর্ণ করার সময় এসে গেছে। বগলাদেব, এই অহংকারী নরোত্তমকে সত্যের একটা অংশ দেখান তো। দুষ্টু পাখি, তোর এত বড় সাহস যে তুই জ্ঞানী বিদ্বান ব্রাহ্মণ নরোত্তমের মুখে তুই মলত্যাগ করার সাহস দেখাস। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক্ষুনি তুই ভস্ম হয়ে যা। আবার আমাকে স্নান করতে হবে। এটা তোমার অহংকারের ওপর আমার প্রথম আঘাত ছিল। এখনো তোমার অহংকারকে পুরোপুরি চূর্ণ করা বাকি আছে। প্রণাম মহারাজ। আজ আমি এখানে এই শাস্ত্রযুদ্ধে অংশগ্রহণ করার আগে আমি এখানে উপস্থিত সমস্ত বিদ্বানদের একটা কথা বলতে চাই। আর সেই কথাটা হলো এটাই যে এখানে উপস্থিত জ্ঞানী ব্যক্তিরা যদি আমার সঙ্গে শাস্ত্রযুদ্ধে পরাজিত হয় তাহলে তাদের ব্রাহ্মণ ধর্ম অর্থাৎ ব্রাহ্মণ হওয়ার অধিকার ত্যাগ করতে হবে। ব্রাহ্মণ হওয়ার অধিকার ত্যাগ করতে হবে। চিন্তা করবেন না, যদি আপনাদের মধ্যে কোনো বিদ্বান আমাকে পরাস্ত করে দেয় তাহলে আমিও আমার ব্রাহ্মণ হওয়ার অধিকার ত্যাগ করে দেব। মহারাজ, ঋষি নরোত্তমের এই শর্ত আমরা মেনে নিলাম। একটু দাঁড়ান। আমার সঙ্গে শাস্ত্রযুদ্ধ শুরুর আগে আমি আমার যোগ শক্তির একটা প্রদর্শন দেখাতে চাই। কিরকম করে করলো? হ্যাঁ, এটা অদ্ভুত। কি দেখছি আমরা? অদ্ভুত কাজ, তো ভাবা যায়। ঋষি নরোত্তম, আমাদের কাছে তো এরকম অদ্ভুত শক্তি নেই। ক্ষমা করবেন, আপনার সঙ্গে শাস্ত্র আলোচনা আমরা করব না। তাহলে ঠিক আছে, বিদ্বান নরোত্তম বাবুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বশেষ। মহারাজ, মহারাজ, আমি আচার্য মন্দা। আমি শ্রী নরোত্তমের সঙ্গে শাস্ত্রযুদ্ধ করার অনুমতি চাইছি। আচার্য, আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। আচার্য মশাই, আমার সাথে আপনি তর্কযুদ্ধ শুরু করার আগে
আমার যোগ শক্তির এই নিদর্শন তো একবার দেখে নিন। শ্রীনরোত্তম, আপনি আপনার সমস্ত শক্তি হাওয়ায় কাপড় শুকোতে দিয়ে ব্যর্থ করছেন। অজ্ঞানতার এর থেকে বড় উদাহরণ আর হতেই পারে না। আপনি কিন্তু আমার যোগ শক্তির উপহাস করছেন আচার্য। শ্রীনরোত্তম, আমি কোনো পাখি নয় যে আপনি ভস্ম করে দেবেন। আমি তোকে অভিশাপ দিচ্ছি, এক্ষুনি তুই ভস্ম হয়ে যা। ওই পাখিকে অভিশাপ দেওয়ার কথা এ কি করে জানলো? তো ঠিক আছে, তাহলে দেখান আপনার কাছে কি শক্তি আছে। কি হচ্ছে? বিশ্বাসই করতে পারছি না। বলুন শ্রীনরোত্তম, আপনি কি আমার সঙ্গে শাস্ত্রযুদ্ধ করতে আগ্রহী? আমি আপনার এই শর্ত স্বীকার করছি আচার্য মশাই। ঠিক আছে, যদি আপনি আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি এই শাস্ত্রযুদ্ধে জয়ী হবেন। আমার প্রথম প্রশ্ন হলো, একজন মানুষের কাছে ধর্ম, স্বর্গ আর তপস্যা কি? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, একজন মানুষের জীবনে এমন কোন 5টি মহান যজ্ঞ রয়েছে? আর আমার তৃতীয় প্রশ্ন হলো, যে এই সংসারের সবচাইতে নিকৃষ্ট এবং বলহীন ব্যক্তি কে? এই মূর্খ এবং অহংকারী নরোত্তম যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারে তাহলে তাকে 50 ঘা চাবুক মারা হবে। দাঁড়ান বিদ্বানেরা, আমি শ্রীনরোত্তমকে আরো একটা সুযোগ দিতে চাই নিজের যোগ্যতা প্রমাণ করবার জন্যে। যদি উনি 1 সপ্তাহের ভিতরে আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন তবে আমি একে ক্ষমা করে দেব। আচার্য ঠিকই বলছেন। আগামী 7 দিন ধরে সর্বদা আমাদের সৈন্যদের দৃষ্টি তোমার উপরে থাকবে। अहंकार से ग्रस्त नरोत्तम ढूंढे प्रश्नों का उत्तर। अहंकार से ग्रस्त नरोत्तम ढूंढे प्रश्नों का उत्तर। ग्रंथ में देखे लोगों से पूछे मिलता नहीं था उत्तर। मिलता नहीं था उत्तर।
আরে এই ভিস্তিওয়ালা, তুমি মূর্খ নাকি? কি করলে এটা? একজন বিদ্বান ব্রাহ্মণকে অপবিত্র করে দিলে। ক্ষমা করবেন, আমি ভাবলাম যে আপনি পথ দিয়ে যেতে যেতে অজ্ঞান হয়ে গেছেন, তাই আপনার মুখে জল দিচ্ছিলাম। আরে মরে তো যাইনি আমি। এত বেশি বুদ্ধি খাটাতে তোমাকে কে বলেছে? করে দিলে তো আমাকে অপবিত্র। এখন আমি এবার পবিত্র হওয়ার জন্য কোথায় স্নান করতে যাই? আরে মহাশয় শুনুন না, আমার মশকে এখনো অনেক জল আছে। তুমি আবার তোমার বুদ্ধি খাটাচ্ছ? হ্যাঁ, তুমি শুধু আমাকে এটা বলো যে এখানে আশেপাশ। হাসছো কেন তুমি? হ্যাঁ, এটাই দেখছি যে একজন পণ্ডিতের হাতে এতগুলো সব প্রশ্ন রয়েছে। আমি এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বেরিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত এমনিতেও তোমার মতো মূর্খের কাছে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। কিন্তু তবুও তুমি এমন কোনো কাউকে কি চেনো যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে? আমি তো একজন সাধারণ ভিস্তিওয়ালা, আমি কি করে জানবো বুদ্ধিমান কাদের বলে? আমি শ্মশানে একজন চণ্ডালকে চিনি, আমার চোখে তো সেই বুদ্ধিমান। হতে পারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর সেই দিয়ে দিল। তোমার যেমন পরিচিতি তেমনই বুদ্ধি। দোষটা আসলে আমার বুদ্ধিরই যে তোমার মতো মূর্খের কাছে সাহায্য চাইতে এসেছি। আরে একজন চণ্ডাল এই প্রশ্নের উত্তরগুলো কি করে দিতে অমন পারবে? কথা বলবেন না পণ্ডিত মশাই, শ্মশানেই তো সংসারের সার লুকিয়ে আছে। এরপর আপনার ইচ্ছে। আমি আসছি পণ্ডিত মশাই। শোনো, দাঁড়াও। এমনিতে আমার তোমার কথার ওপর কোনো বিশ্বাস নেই, তবুও এখন আর কোনো উপায়ও নেই। আচ্ছা এটা বলো, তোমার এই চণ্ডাল কোথায় থাকে? ও ওই সামনের মাঠটা পেরিয়ে থাকে। ঠিক আছে। নরোত্তম, এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এতদিন ধরে যাদের তুমি তুচ্ছ মনে করে এসেছো, আজ তাদেরই দরজায় তোমাকে যেতে হচ্ছে। তাই জ্ঞানের অহংকার কখনো করা উচিত নয়। তাহলে তুমি হলে সেই চণ্ডাল যে শ্মশানে মরা পোড়াও। আজ্ঞে হ্যাঁ, বলুন। কি আর বলবো, দেখো সত্যি বলতে আমার একেবারেই বিশ্বাস নেই যে তুমি আমাকে কোনো সাহায্য করতে পারবে। কিন্তু কেউ তোমার অনেক প্রশংসা করেছে, সেই জন্য তোমার কাছে এসেছি। এটা পড়ে দেখো, এর মধ্যে 3টে প্রশ্ন লেখা আছে, যার উত্তর খুঁজতে আমি তোমার কাছে এসেছি। তুমি কি আমায় কোনো সাহায্য করতে পারবে? অবশ্যই। আপনি আসুন আমার সাথে। বসুন। বলো, কি জানো এই প্রশ্নের ব্যাপারে? দেখুন, আমি আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই দেব, কিন্তু এখন আমি আমার বাবা মাকে সেবা করতে ব্যস্ত আছি। ওই কাজটা শেষ হওয়ার পরই আমি আপনার সঙ্গে কথা বলবো। ততক্ষণ আপনি এখানেই অপেক্ষা করুন। सभी देवता सारे तीर्थ मात पिता में वास करे। सभी देवता सारे तीर्थ मात पिता में वास करे। मात पिता के पूजन में सब देवों का आशीर्वाद मिले। सब देवों का आशीर्वाद मिले। আরে ওই চণ্ডাল, আর কতক্ষণ সময় লাগবে? এখন আমাকে আমার মা বাবার পা টিপে দিতে হবে। অপেক্ষা করুন।
আরে চণ্ডাল, আরে আর কতক্ষণ তুমি এইভাবে তোমার বাবা মায়ের সেবা করতে থাকবে? অনিচ্ছাকৃত হলেও তুমি একজন বিদ্বান ব্রাহ্মণকে অপমান করছো। তুমি কিন্তু জানো না যে আমি কি করতে পারি। শ্রীমান, আমি কোনো পাখি নই যাকে আপনি অভিশাপ দেবেন। শ্রীমান, আমি কোনো পাখি নই যাকে আপনি অভিশাপ দেবেন। যদি আপনার সত্যিই এত তাড়া থাকে তাহলে আপনি অন্য কারোর কাছে যেতে পারেন, কারণ আমার কাছে আমার মা বাবাকে সেবা করার থেকে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। কারণ আমার কাছে আমার মা বাবাকে সেবা করার থেকে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। কারণ আমার কাছে আমার মা বাবাকে সেবা করার থেকে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। আরে পণ্ডিত মশাই, আপনার প্রশ্নের উত্তর পেলেন? কি করে পাবো আমি? ওই মূর্খর বাবা মার সেবা করার পর সময় পেলে তবেই তো আমার প্রশ্নের উত্তর দেবে ও। হ্যাঁ, মাতা পিতার সেবা। খুব আনন্দ হয় মাতা পিতার সেবা করতে পারলে। কখনো আপনি মাতা পিতার সেবা করেছেন? তোমার কি সত্যিই মনে হয় যে ওনার জন্য ওষুধ নিয়ে আসলে উনি সত্যিই সুস্থ হয়ে উঠবেন? না। আরে মূর্খ, যদি আমি আমার বাবা মাকে সেবা করতে গিয়ে আমার সময় নষ্ট করে ফেলতাম তাহলে আজকে আমি এত জ্ঞানী বিদ্বান নরোত্তম কি করে হতাম? মাতা পিতার সেবা করলে এইভাবে দরজায় দরজায় ঘুরতে হতো না আপনাকে। তুমি কি কিছু বললে আমাকে? না না পণ্ডিত মশাই। বাদ দাও। তুমি আমায় এটা বলো, এমন আর কি কোনো ব্যক্তি আছে যে এই প্রশ্নের উত্তর দিতে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ, একজন স্ত্রীলোক আছেন, খুব নরম মনের মানুষ, সব সময় অপরের ভালো চান উনি। এমনিতে গৃহিণী, কিন্তু মন থেকে সাধিকা। কোথায় থাকে সে? এই গ্রামের পাশেই, কিছুটা গেলেই ওর বাড়িটা দেখতে পাবেন। ঠিক আছে। বিদ্বান, জ্ঞানী, ব্রাহ্মণ, নরোত্তম। প্রণাম দেবী, আমি বিদ্বান নরোত্তম। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে বেরিয়েছি। আপনি কি আমায় কোনো সাহায্য করতে পারবেন? এগুলো খুব সাধারণ প্রশ্ন, কিন্তু এখন আমার স্বামীকে সেবা করার সময়। আপনি অপেক্ষা করুন। দেবী, আমাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? এখন আমার স্বামীকে খেতে দিতে হবে, তারপর উনি কাজে বেরোবেন। আপনি অপেক্ষা করুন। মনোহর বাবু আছেন? কি? মনোহর বাবু। আরে ভোলাবাবু, আপনি আসুন, উনি ভেতরেই আছেন। দেবী, আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? ক্ষমা করবেন, আমার স্বামীর বন্ধু এসছেন, ওনাকে আপ্যায়ন করার পরেই কথা বলতে পারবো। আমাকে এইভাবে বারবার অপেক্ষা করতে বলে আপনি আমার অপমান করছেন। আপনি কিন্তু জানেন না যে আমি কি করতে পারি। দেখুন, আমি কোনো পাখি নই যে আপনি আমায় অভিশাপ দিয়ে ভস্ম করে দেবেন। আমি কোনো পাখি নই যে আপনি আমায় অভিশাপ দিয়ে ভস্ম করে দেবেন। দেখুন দেবী, হয়তো আপনি এটা জানেন না যে আমি কে। আমি একজন জ্ঞানী বিদ্বান ব্রাহ্মণ নরোত্তম।
এই তুচ্ছ কারণের জন্য আপনি বারবার আমাকে অবহেলা করছেন। কিন্তু আমি আপনার অজ্ঞানতার জন্য আমার পত্নী ধর্মকে কিছুতে অবহেলা করতে পারবো না, কারণ স্বামী সেবার মধ্যেই রয়েছে আমার সমস্ত সুখ। আর আমার স্বামী সেবাতেই আমার যজ্ঞ, অনুষ্ঠান আর ফল রয়েছে। আমি চাই না তোমার জ্ঞান। আরে ও ভিস্তিওয়ালা, আচ্ছা তুমি কোন মূর্খদের কাছে আমার এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে পাঠিয়েছিলে? কেউ নিজের বাবা মাকে সেবা করায় ব্যস্ত, তো কেউ নিজের পত্নী ধর্ম পালন করতে। পণ্ডিত মশাই, আমি কি আপনাকে অন্য কোনো বিদ্বানের নাম বলবো? ব্যাস, এই প্রশ্নের উত্তরগুলো আমি নিজেই খুঁজে নেব। তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। নরোত্তম, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমার চোখের সামনে রয়েছে। যদি তোমার বুদ্ধির ওপর থেকে ক্রোধ আর অহংকারের পর্দা সরিয়ে নাও, উত্তরটা পেয়ে যাবে। আমায় রক্ষা করুন, 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 না হলে শয়তানগুলো আমার জীবন নষ্ট করে দেবে। তুমি এই মেয়েটাকে আশ্রয় দিয়ে ভালো কাজ করনি, এবার তোমাকেও ছাড়বো না আমরা। আশ্রয়? কিসের আশ্রয়? আমি তো এই মেয়েটাকে চিনিও না। নিয়ে যাও একে। এমনটা বলবেন না, দয়া করে আমাকে রক্ষা করুন। আমি আপনার পায়ে পড়ছি। আরে সরে যাও, সরে যাও আমার থেকে। আমার সম্মান বাঁচান। আমি একে চিনি না। নিয়ে যাও একে, নিয়ে যাও। ছেড়ে দাও। ব্রাহ্মণ, ঘেন্না হচ্ছে তোর উপরে। তুই একটা নারীর মান সম্মানকেও রক্ষা করতে পারিস না। আমি রক্ষাও করি, আবার দণ্ডও দিই। এই সময় একজন অবলা নারীকে রক্ষা করতে এসেছি। এসো। ঈশ্বর তো তোমাকে পুরুষ করেই পাঠিয়েছেন, কিন্তু তুমি এই সংসারের সবচাইতে নিকৃষ্ট আর বলহীন পুরুষ। কিন্তু তুমি এই সংসারের সবচাইতে নিকৃষ্ট আর বলহীন পুরুষ। আরে আমায় কোথায় নিয়ে যাচ্ছ? মহারাজ, আমি তো আপনাকে আগেই বলেছিলাম এটা মন গড়া নিরর্থক প্রশ্ন। তাহলে আমি এর উত্তর কি করে দেব? মহামন্ত্রী,
নরোত্তমকে শর্ত অনুযায়ী শাস্তি দেওয়া হোক। शनि देव के काल चक्र में ऐसे फंसा अहंकारी। शनि देव के काल चक्र में ऐसे फंसा अहंकारी। उसका सब अभिमान खो गया, मिटी विद्वता सारी, उसकी मिटी विद्वता। নরোত্তম, এটা তার দণ্ড। তুমি লোকেদের সাথে যে দুর্ব্যবহার করেছ, নিজের পিতামাতাকে অপমান করেছ। মা, আমি ধ্যান করতে গিয়েছিলাম, কারণ এখানে এনার কাশির জন্য এই কাজ করা এখানে সম্ভব নয়। এনার অবস্থাটা একটু ভালো করে দেখো। তোমার কি সত্যি মনে হয় যে ওনার জন্য ওষুধ নিয়ে আসলে উনি সত্যি সুস্থ হয়ে উঠবেন? না। নরোত্তম, তুমি এই সব প্রশ্নের উত্তর এই জন্যে পাওনি কারণ তুমি তোমার চোখের সামনে মিথ্যা অহংকারের একটা পর্দা টাঙিয়ে রেখেছ। সর্বদা অপরকে নিজের থেকে তুচ্ছ ভেবেছ। যেখানে এই সব প্রশ্নের উত্তর তোমার মনের ভিতরেই ছিল। নিজের চোখ বন্ধ করে শুদ্ধ মনে নিজের জীবনের অনুভবকে স্মরণ করো। তুমি এই 3টে প্রশ্নের উত্তর অবশ্যই পেয়ে যাবে। নরোত্তম, আমার প্রথম প্রশ্ন ছিল যে মানুষের কাছে ধর্ম, স্বর্গ আর তপস্যা কি? যদি আপনার সত্যিই এত তাড়া থাকে তাহলে আপনি অন্য কারোর কাছে যেতে পারেন, কারণ আমার কাছে আমার মা বাবাকে সেবা করার থেকে বড় এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই। আর আমার দ্বিতীয় প্রশ্ন ছিল মানুষের জীবনে 5টি মহান যজ্ঞ কি? কারণ স্বামী সেবার মধ্যেই রয়েছে আমার সমস্ত সুখ, আর আমার স্বামী সেবাতেই আমার যজ্ঞ, অনুষ্ঠান আর ফল রয়েছে। আর আমার তৃতীয় প্রশ্ন ছিল যে এই সংসারে সবচাইতে বলহীন ব্যক্তি কে? আমায় রক্ষা করুন, আমায় রক্ষা করুন, নাহলে ওই শয়তানগুলো আমার জীবন নষ্ট করে দেবে। ব্রাহ্মণ, ঘেন্না হচ্ছে তোর উপরে। তুই একটা নারীর মান সম্মানকেও রক্ষা করতে পারিস না। ব্রাহ্মণ, ঘেন্না হচ্ছে তোর উপরে। তুই একটা নারীর মান সম্মানকেও রক্ষা করতে পারিস না। তুই একটা নারীর মান সম্মানকেও রক্ষা করতে পারিস না। ঈশ্বর তো তোমাকে পুরুষ করেই পাঠিয়েছেন, কিন্তু তুমি এই সংসারের সবচাইতে নিকৃষ্ট আর বলহীন পুরুষ। আচার্য, আমি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এই সংসারে মাতা পিতার সেবা করাই সবচেয়ে বড় ধর্ম। ওনাদের চরণেই স্বর্গ, ওনাদের সেবা করাই সর্বোচ্চ তপস্যা। আর 5 মহাযজ্ঞ হল মাতা পিতা আর গুরুজনদের পুজো করা, স্বামীর সেবা করা, মিত্রদের অপমান না করা, সকলের প্রতি সমান মনোভাব রাখা, আর সবসময় ভক্তি মন নিয়ে ঈশ্বরের আরাধনা করা। আর বাকি রইল আপনার তৃতীয় প্রশ্ন,
যে এই সংসারের সব থেকে নিকৃষ্ট আর দুর্বল ব্যক্তিকে, তো এই সংসারের সব থেকে নিকৃষ্ট আর দুর্বল ব্যক্তি সেই যে একজন স্ত্রীর মান সম্মান রক্ষা করতে পারে না। আর সেই ব্যক্তি আমি আচার্য। এই সংসারের সবচেয়ে নিকৃষ্ট আর দুর্বল ব্যক্তি আমি আচার্য। আমাকে মৃত্যুদণ্ড দিন মহারাজ, আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। নরোত্তম, জীবন শেষ করে দিলেই প্রায়শ্চিত্ত হয় না। নিজের কর্ম দিয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করো। আজ তোমার অনুতাপের চোখের জলেতে তোমার মনের মধ্যে জমা সমস্ত অহংকারকে ধুয়ে দিচ্ছে। যাও, নিজের পিতামাতাকে সেবা করো, কেননা তাদের চরণেই এই সংসারের সমস্ত জ্ঞান আর সুখ রয়েছে। टूटा अहंकार नरोत्तम का, शनि भगवान की कृपा हुई। ओ अहम की रात गुजर गई उसकी, जीवन में नई सुबह हुई। मात पिता को पुत्र मिल गया, पुत्र को मिल गए मात पिता। शीश झुकाते गुण गाते सब कहते जय जय शनि देवा, जय 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 शनि देवा।